আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স বনাম ইংল্যান্ড। কে জিতবে ব্রোঞ্জ পদক? আর ভিডিওর একেবারে শেষে আমি জানাবো আমার ফাইনাল প্রেডিকশন এবং সম্ভাব্য স্কোর লাইন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 2026-এর তৃতীয় স্থান নির্ধারণী। সেমিফাইনালে হেরে যাওয়ার পর দুই দলই এবার জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবে, তাই মাঠে কোনো দলই ছাড় দেবে না। ফ্রান্সের দলে রয়েছে বিশ্বমানের তারকা ফুটবলার, তাদের আক্রমণভাগ দ্রুত, মিডফিল্ড শক্তিশালী এবং বড় ম্যাচের অভিজ্ঞতাও বেশি। সেমিফাইনালের হার ভুলে আজ তারা নতুন করে নিজেদের প্রমাণ করতে চাইবে। ইংল্যান্ডও দারুণ ছন্দে ছিল, যদিও সেমিফাইনালে তারা হেরেছে, তবুও এই দলটি যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাদের আক্রমণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বন্ধুরা, ভিডিওর শেষেই জানাবো কোন দলকে আমি এগিয়ে রাখছি, তাই কোথাও যাবেন না। কারা এগিয়ে? দুই দলের শক্তি প্রায় সমান। ম্যাচের ফল নির্ভর করবে কে সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারে তার উপর। যদি ফ্রান্স প্রথমে গোল করে, তাহলে ম্যাচ তাদের দিকে ঝুঁকতে পারে। আর যদি ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে, তাহলে তারাও জয়ের বড় দাবিদার। শেষ কথা ও কল টু অ্যাকশন। এবার আমার প্রেডিকশন বলছি। আমার মতে ম্যাচটি হবে খুবই হাড্ডাহাড্ডি এবং শেষ পর্যন্ত অল্প ব্যবধানে একটি দল জিততে পারে। এখন আপনাদের পালা। ফ্রান্স নাকি ইংল্যান্ড, কে জিতবে ব্রোঞ্জ পদক? কমেন্টে আপনার প্রেডিকশন লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের স্পোর্টস আপডেট পেতে সহজ কথা স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।